পরিসমাপ্তি আছে, আখেরাতের জীবনের আর কোনো পরিসমাপ্তি নাই। আখেরাতের জীবন যদি কারোর শান্তিতে শুরু হয় তো সে শান্তি উপভোগ করবে, আর আখেরাতের জীবন যদি কারোর কষ্টের জীবন শুরু হয় তো আখেরাতের জীবনটা তার কষ্টের মাধ্যমেই কাটবে। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে বলছেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি একজন মানুষ থেকেই পৃথিবীর অগণিত মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই একজন মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আমাদের জাতির পিতা এবং প্রথম নবী, প্রথম মানুষ। সেই নবীকে আল্লাহ তাআলা তিনার কুদরতি হাতে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছিলেন 40 মণ মাটি দ্বারা। বলি সুবহানাল্লাহ। হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা, হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা, আগে ইমাদত মুশতে খাকেরা, আকদর আদম দমে দোনো হেরা, দাদে আস্তু পানে জাতু নোহেরা। শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহ আলাইহি তিনার পান্দে নামা কিতাবের মধ্যে বলছেন, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, একটু পৃথিবী থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি মাটি নিয়ে যান। এই মাটির ওজন ছিল বর্তমান ওজন অনুযায়ী তাফসীরের মধ্যে লেখছে 60 মণ মাটি। বলি সুবহানাল্লাহ। এই 60 মণ মাটি খামিরা করে সুন্দরভাবে আদম আলাইহিস সালামের দেহ অবয়ব আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি ভাবে সৃষ্টি করলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ এত সম্মানিত হওয়ার কারণ কি? এই মানুষ এত সম্মানিত হওয়ার কারণ যে এই মানুষকে স্বয়ং কুদরতি হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 3 ফলের শপথ করে বলছেন, তুরে সিনিনের শপথ করে বলছেন যে আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, যা অন্য কোন প্রাণীকে এইভাবে সৃষ্টি করি নাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ ফেরেশতা থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় কোন সময়। আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। বর্তমান আমরা যে পৃথিবীতে বসবাস করছি 800 কোটি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষের মধ্যে ঘোষণা করেছেন, যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে 2 পা 4 পা আলা যত প্রাণী আছে, এই প্রাণীর মধ্যে এই মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আরেকটি কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি, এই কারণেই শ্রেষ্ঠ হয়েছি যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যারা এই 21 শতাব্দীতে বসবাস করছো, 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল পেয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। এই কারণেই তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের উপকারের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কেন বলা হয়? একজন আলেম একজন এমবিবিএস ডাক্তারের ভূমিকা পালন করে। একজন আলেম একজন মাদ্রাসা এবং প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচার যে দায়িত্ব পালন করে, একজন আলেম সমাজে সেই ভূমিকা পালন করে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের উপকারের জন্য। বলি সুবহানাল্লাহ। আপনারা দেখলেন না এই করোনাকালীন সময়ে 2020 সাল, 21 সাল
এই মোট 18টা মাস করোনাকালীন সময়ে যখন মানুষ মারা গেছে, ঘর থেকে কেউ বের হয় নাই, কিন্তু কোনো আলেম ঘর বন্দী ছিল না, জানাজার নামাজ পড়াইছে। করোনা রোগে আক্রান্ত হয়ে যারা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের জানাজা কাফন দাফন এই জিনেদার আলেম উলামারাই জিনেদাবাসীদেরকে করিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আলেমের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আলেমের প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি হামিম সাজদা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা যদি আল্লাহর ওলি হতে চাই সহজেই হতে পারি। আর যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, বলি সুবহানাল্লাহ। দেখেন কারা আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহকে মানি আর কাউকে মানি না, আমরা আল্লাহকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না, একমাত্র আল্লাহর প্রতি যারা ভরসা করে নির্ভর করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার পরে অটল থাকে। অনেক সময় পূজার সময় বিভিন্ন সময় মানুষ বলবে যে ভাই সব ধর্মই তো সমান, আসেন আমাদের ধর্ম কিছু পালন করেন, আপনাদের ধর্ম আমরা তো যাই পালন করি। কিন্তু আল্লাহর হাবিব বলছেন ধর্মীয় ব্যাপারে আমাদের কোন রকম লিয়াজু করা যাবে না, অন্য ধর্মের কাজে সহযোগিতা করা যাবে না, নিজের ধর্মের কাজে অন্য ধর্মের মানুষের কাছ থেকেও সহযোগিতা নেওয়া যাবে না। এই জন্য ধর্মের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত এই ধারায় চলতে পারে, অন্য কোনো ধর্মের প্রতি আঘাত করবে না, তবে অন্য ধর্মের প্রতি আবার শ্রদ্ধাও জানাবে না, আবার অন্য ধর্মের কোনো কিছু আমলও করবে না, ইমানের পরে যদি অটল থাকতে পারে, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি কোনো ব্যক্তি একই ধর্ম মেনে চলে, ইসলামকে মেনে চলতে পারে, তার ওই মৃত্যুর কঠিন মুহূর্তে যখন গড়গড়া উঠে যাবে, জানটা যখন ওষ্ঠাগত হয়ে যাবে, যখন কণ্ঠনালীটা চেপে চলে আসবে, যখন পানি গালে দিলে আর এক ঢোক পানি গলাদ্ধকরণ হবে না, গলার নিচে যাবে না, ওই সময় তার পাশে 2 জন ফেরেশতা এসে বসে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন, যে ব্যক্তি ঈমানের বলিয়ানে শক্তিমান হয়ে থাকেন, ঈমানের শক্তি যিনি ধরে রাখেন, যার ঈমান মজবুত, মৃত্যুর সময় ফেরেশতারা এসে কি বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ওই মৃত্যু নিকটবর্তী ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়, আর তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই যে জান্নাতটা স্বচক্ষেই দেখো, এখনো তো মারা যাও নাই, মৃত্যুবরণ করার আগেই, জীবন থাকতেই তার 2 চোখে ফেরেশতারা জান্নাতের ছবি নিয়ে এসে ধরে, ও বান্দা কেন চিন্তা করছো, দুনিয়া তো ক্ষণস্থায়ী, তুমি স্থায়ী জীবনে চলে আসো, এই যে এই জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, এই জান্নাতের সুসংবাদ তুমি শোনো, যে জান্নাতের সুসংবাদ তোমাদের দেওয়া হয়েছিল এবং যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার নবীকে আমি জান্নাত দেখাইছিলাম, জাহান্নাম দেখাইছিলাম, মেরাজের রাত্রে তিনি তোমাদের সুসংবাদ দিয়েছিলেন জান্নাত জাহান্নাম, তিনি কাল্পনিক কোন কিসসা কাহিনী তোমাদেরকে বলেন নাই, স্বচক্ষে আমি রব্বুল আলামিন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে জান্নাত জাহান্নাম দেখাইছি, আর সেই সুসংবাদ তিনি তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার রাসূলকে আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ায় পাঠাইছি, আর তিনি ছিলেন আল্লাহর দিকে, আমার দিকে মানুষকে আহ্বানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আর আমার নবীজি দুনিয়াবাসীদের জন্য ছিল প্রজ্বলিত চেরাগ, বাতি স্বরূপ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যদি ঈমান নিয়ে কবরে যেতে হয় তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষেই থাকতে হবে, কোরআনের আইনের পক্ষেই থাকতে হবে। কোরআন বিদ্বেষী হওয়া যাবে না, আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেম উলামাকে প্রতিপক্ষ ভাবা যাবে না। আলেমগণ হচ্ছে এই দেশের রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সাজদা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, তুমি তো একটু পরেই মারা যাবে, তোমার চিন্তার কারণ নেই। দুনিয়াতে আমরা তোমার বন্ধু হিসেবে তোমার সাথেই থাকতাম, তুমি যা কিছু করতে, ওয়াজ মাহফিলে যেতে, মসজিদে যেতে, আমরা তো তোমার সাথেই থাকতাম, তোমার কোনো চিন্তার কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, মৃত্যুটা বরণ করে তুমি কবরে চলে আসো, কবরেও আমরা তোমার সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কারা বলবে এই কথা? আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা বলবে দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, আর আখিরাতেও, কবরেও তোমাদের সাথেই আমরা থাকবো। আল্লাহ তাআলা এই কাজের জন্যই আমাদেরকে নিযুক্ত করেছেন। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও বান্দা, দুনিয়ার জীবনে তোমার অনেক আশা ছিল, জিনেদা পাগলাখানার মোড়ে 4 শতক জমি কিনে 3 তলাটা বাড়ি করবে, কিন্তু সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে সারা জীবনটা সময় তুমি ব্যবসায়িক কাজে লাগায়, চাকরির কাজে লাগায় একটা আলিশান বাড়ি তুমি করতে পারো নাই। মনে তোমার অনেক আশা ছিল বাড়ি করবে, জমি কিনবে, কিন্তু এই আশা তোমার দুনিয়াতে পূরণ হয় নাই। তুমি হক হালালির পরে চলতে, হালাল উপার্জন করতে, এই জন্য হয়তোবা বাড়ি গাড়ি করতে পারো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা তাশতাহি আনফুসুকুম। আজকে তোমাদের কার মনে কি দাবি আছে, কার মনের কি চাওয়া আছে, কার মনে কি ব্যথা আছে, কার মনের কি দাবিগুলো আছে, আমার কাছে পেশ করো। আমি রব্বুল আলামিন, তুমি দুনিয়ায় যেটা চেয়ে পাও নাই, বঞ্চিত হয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদের বঞ্চনা গঞ্চনার সব কিছু দূর করে তোমাদের ইচ্ছা মতো জান্নাতে আমি বালাখানা দান করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি আমরা একটা বাড়ি নাও করতে পারি, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের বাড়ি দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন। দুনিয়াতে যদি স্ত্রীটা একটু খারাপও হয়, তো আখিরাতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া নিয়ে আমরা তো অনেক আক্ষেপ করি, কিছুই হলো না, কিছুই হলো না, কিছুই পেলাম না, কি করলাম, জীবনটা বরবাদ হয়ে গেল। কোনো আফসোসের দরকার নেই। ঈমানদারদের জন্য জান্নাতের বালাখানা অপেক্ষা করছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা, দুনিয়ায় তুমি আক্ষেপ করতে, কত মানুষ পান খায়, আমি একটা পান খাই নে। আজকে যদি তুমি জান্নাতের মধ্যে পানও পর্যন্ত খেতে চাও, তুমি যা কিছু খেতে চাও, পাখির গোশত অনেকের পছন্দ, কিন্তু পাখির গোশত খেতে পারে নাই। ইলিশ মাছ অনেকের পছন্দ, 1500 টাকা কেজি, 1 কেজি ইলিশ মাছ কিনে খেতে পারে নাই। কিন্তু তার মনের যত বাসনা, তার মনের যত কামনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তুমি যা কামনা করবে, যা চাইবে, আমি রব্বুল আলামিন সব কিছুই পরিবেশন করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আখিরাতের লাইনে আমাদের চলতে হবে কিনা? আমরা যদি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি, তাহলে তো আর আখিরাতের কাজ হবে না। আখিরাতের কাজ মাথায় রাখতে হবে। আখিরাতের প্রথম কাজ হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব বলছেন
আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, প্রত্যেকটা মানুষকে বলা হবে, ও বান্দা লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও বান্দা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, আজকে আমি হিসাব নেব। হিসাব ছাড়া তুমি জান্নাতে জাহান্নামে কোথায় যেতে পারবে না। আজকে আমার কাছে হিসাব দিতে হবে। সফফান সফফান দাঁড়িয়ে যাও লাইনে লাইনে। সেদিন কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন, আপনি তো প্রথম নবী, প্রথম মানুষ, একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমি সুপারিশ কিভাবে করি? আমি তো আপনার হুকুম মানতে পারি নাই। জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে আমি নিজের নফসের পরে জুলুম করে ফেলেছি। আমি আজকে কিভাবে সুপারিশ করব? মুসা নবীকে ডাকা হবে, আপনি সুপারিশ করুন আপনার উম্মতের জন্য, অন্য মানুষের জন্য। মুসা নবী বলবেন, আমার তো রাগ চেক দিতে পেরেছিলাম না, একদিন একটা মানুষকে থাপ্পড় মেরেছিলাম, মানুষটি মারা যায়। আল্লাহ, আমি আজকে আপনার সামনে কোন মুখ নিয়ে আমি সুপারিশ করব? ঈসা নবীকে বলা হবে, আপনি তো শেষ নবীর আগের নবী, আপনি আজকে একটু সুপারিশ করুন। তিনি বলবেন যে মানুষ আমাকে বিতর্কের ঊর্ধ্বে রাখে নাই, মানুষ আমাকে বলেছে আল্লাহর ছেলে, অনেকেই বলছে আল্লাহর পুত্র, এই জন্য আমি আল্লাহর সামনে আজকে কিভাবে সুপারিশ করব? সর্বশেষ রহমতুল্লিল আলামিন, যিনি সেজদায় পড়ে আছেন, কাঁদতেছেন কাঁদতেছেন, যার কপালটা মাথাটা সেজদায় পড়ে আছেন, তিনাকে বলা হবে, ও আমার হাবিব, ও আমার আদরের দুলালি, ও আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি কোথায়, আপনি কোথায়? আপনি একটু সেজদা থেকে মাথাটা উঁচু করেন, আপনি সেজদা থেকে মাথাটা উঁচু করেন। আপনি আর অভিমান করবেন না, আর কান্নাকাটি করবেন না। আজকে কোন নবী রাসূলগণ সুপারিশ করতে সাহস পায় নাই। আজকে আপনার সুপারিশ গ্যারান্টি হবে, আপনার সুপারিশ অনুযায়ী ফয়সালা হবে, আপনার কথা মতোই বিচার হবে। আপনি যাদেরকে সুপারিশ করবেন তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হাবিব চেহারার মুখে তাকায় বলবেন, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি আমার উম্মত, তার কপালে নামাজের চিহ্ন রয়েছে। যারা দাড়িটা সুন্দরভাবে রাখতে পারে তাদেরকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলবেন, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি আমার উম্মত, এ সুন্দরভাবে দাড়ি রেখেছিল, এ আমার উম্মত। এই উম্মত হিসেবে আল্লাহর হাবিব সুপারিশ করে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া নিয়ে কোনো আফসোসের প্রয়োজন নাই। আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম, সেদিন আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন করানো হবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।